ফিতরা দিতে হবে। আর ফিতরা দিতে হবে ঈদের সালাতের আগে যত মানুষ দুনিয়াতে আছে। একজন মানুষ মনে করেন যে ঈদের চাঁদ ওঠার আগে মারা গেল, তাহলে তার কি করতে হবে না? যাকাত মানে ফিতরা দিতে হবে না। তবে যদি ঈদের চাঁদ ওঠার পরে মারা যায়, তারও কি করতে হবে? ফিতরা দিতে হবে। আবার একজন বাচ্চা ঈদের সালাতের আগে জন্মগ্রহণ করছে, তারও কি করতে হবে? ফিতরা দিতে হবে। তবে গর্ভের বাচ্চার ফিতরা দিতে হবে না। এটা হলো ফিতরা, আমরা এদের পক্ষ থেকে দিব, কারণ এটার পক্ষে হাদিস আছে। ধনী গরিব সবার জন্য ফিতরা আদায় করতে হয়। ফিতরা আদায় করার মতো সম্পদ থাকলেই হলো। কারণ আমরা ফিতরাটা কি দিয়ে দিব? আমাদের দেশে দেখা যায় ফিতরা আপনার টাকা দিয়ে দেওয়া হয়। এটার পক্ষে টাকা দিয়ে আদায় হওয়ার পক্ষে অনেকে মত ব্যক্ত করেন, এটার পক্ষে হানাফি মাযহাবের ফতোয়াও আছে। তবে আমরা বলি আসলে আমরা সবসময় সতর্কতা অবলম্বন করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিনার দিরহামের প্রচলন ছিল, যেটা টাকা পয়সার মতো যে জিনিসটা, এটার প্রচলন থাকার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সকল সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর হয়তো দুই একজন থাকতে পারে যাদের নাম আমার জানা নাই, বাকি অন্য সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব বেশি পেয়েছেন, প্রায় সবাই আপনার কি করছেন? খাদ্য দ্রব্য দিয়ে দিচ্ছেন একশো পরিমাণ। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খাদ্য দ্রব্য দিয়ে দিচ্ছেন। তবে তিনি কি করছেন? যে উনি যখন মদিনা থেকে আপনার ওনার রাজধানী যখন দামেস্কে স্থানান্তরিত করলেন, দামেস্কের গমের দাম খুব বেশি হলো। দামেস্কের আপনার 1 সা গম দিয়া খেজুরের আপনার 2 সা খেজুর মদিনার খেজুর কিনা যায়। খেজুরের দাম কি হয়ে গেল? কমে গেল। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সা আর আধা সা করলেন পরিমাপের বেলায়, কিন্তু মূল্য কিন্তু পরিশোধ করছেন। ব্যাপারটা কিন্তু এরকম আমাদের জানা নাই। খাদ্য দ্রব্য দিয়ে দিচ্ছেন। সেই হিসেবে আমরা বলি আমরাও ফিতরাটা আদায় করব খাদ্য দ্রব্য দিয়ে। আমাদের দেশে যেহেতু সবচেয়ে বেশি প্রচলিত জিনিস হচ্ছে চাউল, সেই হিসেবে আমরা চাউল দিয়ে ফিতরা আদায় করব। আর সর্বনিম্ন 100 পরিমাণ দিতে হয়। 1 সার সর্বনিম্ন পরিমাণ হলো 2.5 কেজি, তবে 3 কেজির মতো আছে। সেই হিসেবে আপনি 3 কেজি দিতে পারলে ভালো, তবে 2.5 কেজির কম দিলে হবে না। মাথা পিছু 2.5 কেজি করে চাউল আমাদেরকে ফিতরা হিসেবে কি করতে হবে? দিতে হবে। এই হলো ফিতরাটা। আর ফিতরাটা আমরা কখন দিব? ফিতরা আদায়ের সময় হলো ঈদের চাঁদ ওঠার পর, ঈদের সালাতের আগে। এটা হলো মূল সময়। প্রত্যেকটা ইবাদতের কিন্তু সময় আছে। রমজানের সময় কিন্তু রমজানের রোজা কিন্তু রমজানের চাঁদ উঠলে রাখতে হয়। শাওয়াল মাসে আমরা রমজানের রোজা রাখলাম, বা আমরা শাবান মাসে অগ্রিম 15টা রেখা দিলাম, রমজানে 15টা রাখলাম, এরকম করলে কিন্তু রমজানের রোজা আদায় হবে না। জোহরের নামাজটা ফজরের সময় আদায় করে নিলাম, এটা কিন্তু হবে না। সময় হলে করতে হবে। এরকম ফিতরার সময়টা হলো ঈদের চাঁদ ওঠার পর। তো ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজের আগে আপনি ফিতরাটা আদায় করবেন। আর যদি বিষয়টা এরকম হয় যে আপনাদের কোনো এরকম সংগঠন থাকে, আপনাদের এলাকায় এরকম কোনো ব্যবস্থাপনা থাকে যে আমরা এলাকার সবার ফিতরাটা একসাথে করে তারপর আমরা ফিতরা দিতে হবে। আর ফিতরা দিতে হবে ঈদের সালাতের আগে যত মানুষ দুনিয়াতে আছে। একজন মানুষ মনে করেন যে ঈদের চাঁদ ওঠার আগে মারা গেল, তাহলে তার কি করতে হবে না? যাকাত মানে ফিতরা দিতে হবে না। তবে যদি ঈদের চাঁদ ওঠার পরে মারা যায়, তারও কি করতে হবে? ফিতরা দিতে হবে। আবার একজন বাচ্চা ঈদের সালাতের আগে জন্মগ্রহণ করছে, তারও কি করতে হবে? ফিতরা দিতে হবে। তবে গর্ভের বাচ্চার ফিতরা দিতে হবে না। এটা হলো ফিতরা, আমরা এদের পক্ষ থেকে দিব, কারণ এটার পক্ষে হাদিস আছে। ধনী গরিব সবার জন্য ফিতরা আদায় করতে হয়। ফিতরা আদায় করার মতো সম্পদ থাকলেই হলো। কারণ আমরা ফিতরাটা কি দিয়ে দিব? আমাদের দেশে দেখা যায় ফিতরা আপনার টাকা দিয়ে দেওয়া হয়। এটার পক্ষে টাকা দিয়ে আদায় হওয়ার পক্ষে অনেকে মত ব্যক্ত করেন, এটার পক্ষে হানাফি মাযহাবের ফতোয়াও আছে। তবে আমরা বলি আসলে আমরা সবসময় সতর্কতা অবলম্বন করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিনার দিরহামের প্রচলন ছিল, যেটা টাকা পয়সার মতো যে জিনিসটা, এটার প্রচলন থাকার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সকল সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর হয়তো দুই একজন থাকতে পারে যাদের নাম আমার জানা নাই, বাকি অন্য সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব বেশি পেয়েছেন, প্রায় সবাই আপনার কি করছেন? খাদ্য দ্রব্য দিয়ে দিচ্ছেন 100 পরিমাণ। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খাদ্য দ্রব্য দিয়ে দিচ্ছেন। তবে তিনি কি করছেন? যে উনি যখন মদিনা থেকে আপনার ওনার রাজধানী যখন দামেস্কে স্থানান্তরিত করলেন, দামেস্কের গমের দাম খুব বেশি হলো। দামেস্কের আপনার 1 সা গম দিয়া খেজুরের আপনার 2 সা খেজুর মদিনার খেজুর কিনা যায়। খেজুরের দাম কি হয়ে গেল? কমে গেল। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সা আর আধা সা করলেন পরিমাপের বেলায়, কিন্তু মূল্য কিন্তু পরিশোধ
করছেন, ব্যাপারটা কিন্তু এরকম আমাদের জানা নাই। খাদ্যদ্রব্য দিয়ে দিয়েছেন, সেই হিসেবে আমরা বলি আমরাও ফিতরাটা আদায় করব খাদ্যদ্রব্য দিয়ে। আমাদের দেশে যেহেতু সবচেয়ে বেশি প্রচলিত জিনিস হচ্ছে চাউল, সেই হিসেবে আমরা চাউল দিয়ে ফিতরা আদায় করব। আর সর্বনিম্ন 100 পরিমাণ দিতে হয়, 100 সর্বনিম্ন পরিমাণ হলো 2.5 কেজি, তবে 3 কেজির মতো আছে, সেই হিসেবে আপনি 3 কেজি দিতে পারলে ভালো, তবে 2.5 কেজির কম দিলে হবে না। মাথা পিছু 2.5 কেজি করে চাউল আমাদেরকে ফিতরা হিসেবে কি করতে হবে? দিতে হবে। এই হলো ফিতরাটা। আর ফিতরাটা আমরা কখন দিব? ফিতরা আদায়ের সময় হলো ঈদের চাঁদ ওঠার পর, ঈদের সালাতের আগে। এটা হলো মূল সময়। প্রত্যেকটা ইবাদতের কিন্তু সময় আছে। রমজানের সময় কিন্তু রমজানের রোজা কিন্তু রমজানের চাঁদ উঠলে রাখতে হয়। শাওয়াল মাসে আমরা রমজানের রোজা রাখলাম, বা আমরা শাবান মাসে অগ্রিম 15টা রেখা দিলাম, রমজানে 15টা রাখলাম, এরকম করলে কিন্তু রমজানের রোজা আদায় হবে না। জোহরের নামাজটা ফজরের সময় আদায় করে নিলাম, এটা কিন্তু হবে না, সময় হলে করতে হবে। এরকম ফিতরার সময়টা হলো ঈদের চাঁদ ওঠার পর। তো ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজের আগে আপনি ফিতরাটা আদায় করবেন। আর যদি বিষয়টা এরকম হয় যে আপনাদের কোনো এরকম সংগঠন থাকে, আপনাদের এলাকায় এরকম কোনো ব্যবস্থাপনা থাকে যে আমরা এলাকার সবার ফিতরাটা একসাথে করে তারপর আমরা